আপনজন মারা গেলে কিছু কিছু কাজ আছে কখনোই করা যাবে না। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আর আমরা সকলেই তো আল্লাহর বান্দা, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেলে আমাদের কিছু অতিরঞ্জিত করা যাবে না। মৃত্যুর পর আপনজন কান্নাকাটি ও বিলাপ করে থাকে, কিন্তু আপনজন মৃত্যুবরণ করার পর তার ছেলে সন্তান সহ নিকট আত্মীয়দের জন্য এমন কিছু কাজকর্ম হারাম বা নিষিদ্ধ যা সাধারণত তারা করে থাকে। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাদের কিছু বিষয় হারাম করেছেন, যে কাজগুলো মানুষ করে থাকে যখন তাদের আপনজন কেউ মারা যায়। তা হলো এক, মৃত ব্যক্তির জন্য বিলাপ বা সুর করে কাঁদা। নবীজি সাল্লাম বলেছেন মানুষের মাঝে দুটি বিষয় রয়েছে যাতে তারা কুফরি করে। এক, বংশের খোঁটা দেওয়া। দুই, মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদা, এগুলো নিষেধ। দুই নম্বর, গালে বা শরীরে আঘাত করা। তিন নম্বর, জামা কাপড় ছেঁড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গাল চাপড়ায় বা জামার গলা বা পকেট ছিঁড়ে ফেলে এবং জাহিলাতের মতো আচরণ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। চার, কারো মৃত্যুতে চুল কামিয়ে ফেলা বা মাথা মুন্ডন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ভয়ে উচ্চ আওয়াজকারিণী নারী থেকে এবং মাথা মুন্ডনকারিণী নারী থেকে এবং অধিক কঠিনতা অবলম্বনকারী নারী থেকে পবিত্র ছিলেন। পাঁচ, কারো মৃত্যুতে কবিতা বা কাসিদা প্রকাশ করা। ছয়, দিনের কিছু সময় মৃত ব্যক্তির জন্য দুঃখ প্রকাশ করার জন্য কবিতা আবৃত্তি করা। সাত, মৃত ব্যক্তির সংবাদ তার পক্ষ থেকে প্রচার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক সংবাদ ঘোষণায় নিষেধ করেছেন। এরকম আরও কাজ আছে যেগুলো নিষিদ্ধ, এগুলোর থেকে আমাদের নিবৃত্ত থাকাটাই সবচেয়ে ভালো।